প্রায় 10:30 বেজে গেছে, আরও 5-6 মিনিট আছে। তো চলেন মাইমুনাকে স্কুল থেকে নিয়ে আসি। আর এই যে বগুড়া নিচ্ছি, বগুড়াটা পড়ি। এই যে স্কুল দেখা যায় সামনে একটা স্কুল আছে, এই যে এখানে একটা দিছি। তো মাদ্রাসা যেহেতু আপনারা হয়তো বা জানেন, মাদ্রাসার মধ্যে আপনার যারা ক্লাস 1 থেকে হয় তারা সারাদিন মাদ্রাসায় থাকতে হয়। মাদ্রাসায় থাকার কারণে ও অসুস্থ হয়ে পড়ে, প্রেশারটা নিতে পারে না। তো আমরা অনেক চিন্তা ভাবনা করে বাবার সাথে আলাপ করে তারপরে আমার বোনেরা বলছে, আমারাও বলছে যে না, বাচ্চা বারবার অসুস্থ হয়, ট্রিটমেন্ট করানো লাগে, তারপরে বিভিন্ন ঝামেলা, তো চেঞ্জ করে দাও। তো আমি কি করছি যে যে 5-6 মাস আছে, ডিসেম্বর আসতে তো 5-6 মাসের মধ্যে মাইমুনা আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। তো কি ভাবলাম, চিন্তা করলাম যে কাছে দ্বারা কীভাবে করা যায়, যেহেতু আমার সারাদিন একাই ম্যানেজ করতে হয়। তো এই যে এখানে একটা স্কুল আছে, দিদা যাইতে হয়, যে দিদা গিয়ে এই বাসার পিছন দিয়ে দিতে গলি আছে, দিদা যাইয়ে দিদা স্কুলটা এখানে। তো কাছেই দিলাম, 1 সপ্তাহ হবে দিয়েছি, যে এখন একটু রিল্যাক্স লাগতেছে। 10:30 বাজে ছুটি হয়ে যায়। তো চলেন আপনাদের সাথে ওকে আনতে যাই। খুব অবাক হয়, আপনাদেরকে দেখে খুব খুশি হবে। তো এই জন্যই বলতেছে রেডি হই, দেরি হয়ে যাচ্ছে। এখান থেকে যেতে বেশি সময় লাগে না, টাইম লাগে না। আগে তো যাওয়ার সময় 1/2 ঘন্টা হাতে সময় নিয়ে যেতে হতো, এখন আর ওই সময়টা লাগে না। চলো, এটা কে বলো তো? ঈশান, এটার নাম কি বলো? তুমি চিনো? চিনো না? এই যে লোকটাকে চিনো? কি মারামারি করছে? কি হয়েছে বাবা? কেন? এটা কি জানো? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে লেখা আছে তো নিচে, দেখো, দেখো কি লেখা আছে বলো তো উপরে, দেখো। এটা হচ্ছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জন্মসন্ধ্যাও আছে। উনি হচ্ছে কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, আর উনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। চলো চলো। হেঁচি শাক কত কাকা? কত? 15? এত দাম? কত রাখবেন? আর কলার জন্য তো আপনার চেহারাই দেখি না, কলার জন্য তো চেহারাই দেখি না আপনার। কতটা দিব? কত দিব? 25 টাকা দেই। 10 টাকার হেঁচি শাক। কত? 2 আটি নিলাম। 160 নেন। আর কি দিব? আর কি নিবে? তুমি কি নিবা বলো? লেবু নিবা? লেবু কি নিব? লেবু। শাকটা হাতানো, টাকাটা দে। দিছ? টাকা নিয়ে আসো। এখানে দাগ পড়ছে কিভাবে? কালো দাগ না? টাকা নাও, ব্যাগটা হাতে নাও, ওই যে ব্যাগটা হাতে নাও, নাও আসো। না, অনেক টিফিনে কিনে দাও, সকালে কিনে দাও, আবার বাসায় গেলে কিনে দাও, এটা কেমন কথা? চলো চলো, বাসা যেয়ে খাবার খাবা, বাড়ির খাবার খাবা, এটাই ভালো। হাঁটো, বুঝেছো? তোমার শুধু বাইরে খাবার পছন্দ। সিঙ্গারা নিয়ে যায়, দাঁড়াও তোমার ভাইয়ের জন্য। ইসুফের জন্য কলা নিতে হবে, দেখি কলায় কোথায়? কলা কোথায়? খোঁজো তো, কলা কোথায়? এখন একটা সুবিধা হয়েছে কি, মাইমুনার ছুটি হলে আমরা কি করতে পারবো?
বাজার ঘরের জন্য কেনাকাটা করতে পারবো, সবজি কিনতে পারবো না? না 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 প্লিজ। ওই যে কলা, ওই যে কলা ফ্রেশ দেখে দেন। কোন থেকে দিবেন? সবরি নেবেন না বাংলা নেবেন? এটা যদি বিচি পড়ে পড়বো না, শিওর? নাহলে ব্যাগ নিয়ে আসবো। কত করে রাখবেন? 100 টাকা দাম। এখানে কয়টা আছে? 14টা। স্পট আছে নরম থাতলা তো। বিচি হলে কি করবো কোন? বিচি এই যে আমি খাইছি কলাগুলো, ওরা 2 ভাই বোনের একজনও খায় না। এইসব কলা ঝাড় বুড়ো হইলে 2-1টা বেশি হয়। নরম নি বেশি। কালকে, আজকে তো খাওয়াবো বললাম না। কলা একটা নরম আছে, আমি সপ্তাহে খাওয়াবেন না। কত দিব? কি 120 টাকা দাম। হ্যাঁ, কত সুন্দর সুন্দর কলা দেন আপনাকে। মেমনা দেন, কলাটা ব্যাগে দেন। বিচি পড়লে কিন্তু আমি নিয়ে আসবো, বুঝছেন? বেশি পড়তো না। আম্মু ব্যাগের মধ্যে কলাটা না। কলা কি নিয়ে যাইতেছে কোথাও নাকি? এগুলো কি আমু বলো তো? কি গুড? এইসবকে নিয়ে আসলে ভালো। এই তো টাকা। কলা গাছ লাগাইছ না, যার ভিতর 3-4 গাছ কলা হওয়ার পরে বেশি বেশি পিছিয়ে যখন পুরো হয়ে যায়, ও তার মানে বুড়া। নতুন করে লাগাইলে তখনই হয়। আসো আসো, না হাতে ধরতে পারবা? পারবা নাকি মামুনি নিব? আমার হাতে দাও তো, সমস্যা নেই। চলো, কিছু কিনে দেওয়া যাবে না। চলো করে না, বের হইলে এটা কিনে দাও, ওইটা কিনে দাও। এ পাশ না, আসো। সবাই পচা বলবে না যে মাইমুনা শুধু কান্নাকাটি করে। আজকে না, আবার কালকে। চলো না, বাইরের খাবার বেশি খাওয়া যাবে না। আমি তোমাকে খাওয়াই না। না না, আমি দেই না। আমি পচা মাতো, এই জন্য দেই না। চলো চলো। এই যে কতগুলো বাজার করছে মাইমুনা। বানানা খাবা, হেলদি খাবার খাবা, ঠিক আছে? চলো চলো চলো, ভিতরে ঢুকো। ইউসুফে কান্না করতেছে মাইমুনা, ইউসুফে কান্না করতেছে। বাবা, যে দরজা খুললে ঘর থেকে বের হয়ে যায়। তুমি কোথায়? তুমি কোথায় বাবা? কি করতেছো তুমি? আপু আপু তোমার জন্য বানানা নিয়ে আসছে, দেখছো? আমার আপুর মন খারাপ, মজা কিনে দেই না দেখে মন খারাপ। মজা কিনে দেই না দেখে। আসো বাবা। যতবার বাইরে যাবো ততবার মজা কিনে দিতে হইব, কোনো কথা? আপুকে ডাক দাও। এমনি না, পিছন দিয়া। একা যতবার বাইরে যাবো ততবারে মজা কিনে দিতে হয়, এটা কোনো কথা বলেন? বাইরে গেলাম আমার জন্য কিছু হয়নি, আইসো। কি মজা? তুমি পচা হয়ে গেছো? হুম,